ভারতের ওপর যেন শনি ভর করেছে। প্রথমে চীন কর্তৃক ভারতের অরুণাচলের ৬০ কিলোমিটার দখল, পরে সহিংস সংঘর্ষে উত্তপ্ত হয় মণিপুর। মণিপুর কিছুটা শান্ত হতে না হতেই এবার জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে বন্দুক যুদ্ধে ২ ভারতীয় সেনা সহ অন্তত ৭ জন নিহত হয়েছে। বিধানসভা ভোট পর্ব শুরুর ১ সপ্তাহ আগে আবারও রক্ত ঝরল জম্মু কাশ্মীরে। ৪২ বছরের মধ্যে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। গত ১৪ সেপ্টেম্বর সেখানে বিশাল এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল কেন্দ্রশাসিত অঞ্চলটি। কয়েক ঘন্টার ব্যবধানে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিস্তোয়ার জেলায় সশস্ত্র যোদ্ধাদের আস্তানায় যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে সশস্ত্র যোদ্ধারা। তখনই ৪ সেনা গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশপথে সেনা হাসপাতালে হস্তান্তর করা হয়। ২ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী। নিহত এই ২ সেনা হলেন নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহী অরবিন্দ সিং। এদিকে আরেক খবরে, উপত্যকার বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ সশস্ত্র যোদ্ধার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনা নিরাপত্তায় জম্মু ও কাশ্মীরে চলছে এখন ভোটের প্রস্তুতি। ১৮ সেপ্টেম্বর প্রথম পর্বে ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরপর ২৫ সেপ্টেম্বর ২৬টি আসনে এবং ১ অক্টোবর বাকি ৪০টি আসনে ভোট হবে। ২০১৮ সালের পর জম্মু ও কাশ্মীরে কোনো নির্বাচিত সরকার নেই। মেহবুবা মুফতির নেতৃত্বে পিডিপি বিজেপি সরকারি জম্মু ও কাশ্মীর শেষ নির্বাচিত সরকার। ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার।